বামেদের পতন নিশ্চিত করছে বামেরাই। সাধারণ মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কেন্দ্রে মোদী সরকার আসার পর রাজ্যের সাধারণ মানুষ বিজেপির উপর ভরসা রেখেছিলেন, আর তাতেই রাজ্যে কমিউনিস্টদের উৎখাত করার পথ প্রশস্ত হয়। ফলে 2018 সালে রাজ্যে ঘটে রাজ্য রাজনীতির পালাবদল। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র ভবনে দলীয় কর্মসূচিতে অতীত স্মরণ করালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজ ছিল বরদোয়ালি মণ্ডলের সমস্ত বুথ কমিটি এবং বুথ সভাপতিকে সংবর্ধনা দেওয়ার আসর, আর সেই আসর বসেছিল রবীন্দ্র ভবনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আলোচনায় নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে বাম শাসনের পতনের খণ্ডচিত্র সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো। একটা মুসলিম ছেলে সেখানে বলছেন ভারত মাতা কি জয়, আমার এখনো মনে আছে। সেদিনে আমি বুঝে গেছি যে ত্রিপুরাতে পরিবর্তন হবেই হবে। এটা আমি সেদিনই আমি বুঝে গেছি সোনামুড়াতে, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে সিপিএম এর। ওরা যে ধরনের কাজ করেছে তার জন্য মহল কিন্তু পুরো তৈরি ছিল। আর ওই দিক দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন উনি প্রধানমন্ত্রী হলেন, মানুষের একটা বিশ্বাস এবং একটা আশ্বাসের বিষয় দাঁড়িয়েছে যে না, একমাত্র উনিই পারবেন যে এই ত্রিপুরাকে এই কমিউনিস্টদের থেকে আমাদের মুক্তি করার জন্য। একমাত্র উনাকে যদি আমরা বিশ্বাস করি তবেই সম্ভব হবে। এর আগে কংগ্রেসের প্রতি কিন্তু অনেকের বিশ্বাস ছিল, বারবার এখানে ওদের দেখতাম কুস্তি আর দিল্লিতে দোস্তি, আমরা সবসময় বলি এই কথাগুলো। মানুষ বারবার এতে কিন্তু মানে কি বলবো, বারবার বিশ্বাস করেছে আর ধোঁকা খেয়েছে। সেই জায়গায় এরকম একটা মহল আমরা যখন দেখতে পেয়েছি, এরপর দায়িত্ব দেওয়া হলো। আমি এই কথাগুলো এই কারণে বলছি, বুথের যারা প্রেসিডেন্ট আছে যখন দায়িত্ব দেবে সেই দায়িত্বগুলো মনোযোগ দিয়ে করতে হবে। সময় এখন ছোট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছে বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টাইমস 24।